গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো বলো সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে কার ভিডিও নিয়ে চলে এসেছি? হ্যাঁ, একদম সোনামার ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটা দেখেছি দুদিন আগেই, কিন্তু আমার না ভিডিও করা হয়নি। আমি একটু কালকে অন্য কাজে ব্যস্ত ছিলাম, তাই জন্য আর ভিডিওটা কালকে দিতে পারিনি। তো আজকে তোমাদের সাথে চলে এসেছি সোনামাকে নিয়ে আবার একটা সুন্দর ভিডিও করতে। তো চলো, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। সোনামাকে, পরিমাকে, তামিমকে, ছোট্ট ছোট্ট বাচ্চা ফুলের মতো বাচ্চাদেরকে অনেক অনেক ভালোবাসা জানাই। তো চলো, সোনামাকে নিয়ে কি বলতে এলাম। হ্যাঁ, সোনামার জন্য অনেক অনেক ভালোবাসা জানিয়ে এই ভিডিওটা শুরু করছি। তো সোনামার পাপা রোহন গেছে কলকাতায়। তা রোহন কলকাতায় গেছে, এখন সোনামাকে দেখার কেউ নেই, বাড়িতে দেখার কেউ নেই সোনামাকে। এটা আমি কিন্তু খুব ভালো করে বুঝে গেছি। তার কারণ এর আগের দিনও রোহন যখন কলকাতা গেছিল, তখন আমাদের লিসানের বাড়িতে ছিল হচ্ছে সোনামা। তো আজকেও আবার সেই রকমই সোনামা রয়েছে MM লাইফ, ওর পুরো নামটা আমার এখন এই মুহূর্তে মনে পড়ছে না। ওকে কিন্তু সোনামার দেখাশোনার জন্য মোটামুটি রোহন রেখে গেছে। একটা ওষুধ দিতে আসার কথা ছিল, সেইটা নিয়ে ও একেবারে সোজাসুজি ওর বাড়িতে চলে এসেছে, এসে সোনামাকে নিয়ে সময়টা কাটাচ্ছে। তার ভিডিও থেকেই জানলাম যে সোনামাকে বাড়িতে দেখার কেউ নেই, তাই জন্য রোহনদা আমাকে বলল যে বাড়ি চলে আসতে। আর যেই বাড়ি চলে এসেছে, সাথে সাথে সোনামা কিন্তু সাজগোজ করে নতুন জামা টামা পরে, আর আজকে একটা জিনিস ভালো লেগেছে, সেটা হচ্ছে সোনামা জুতো পরে কিন্তু ছাদে উঠেছে। এটা কিন্তু আমার ভালো লেগেছে, কারণ দেখো ছাদে কোথায় কি একটা পেনের ছোট্ট একটা টুকরো কাঁটা মাটা, দেখো কাক পাখি চিল শকুন তো উড়ে বেড়ায়, তারা তো খেয়ে ওই কাঁটাটা নিচে মাটিতেই ফেলে দেয় না। তো সেই কাঁটাটা আমাদের চোখেই পড়ে না অনেক সময়, ওগুলোও অনেক সময় পায়ে ফুটে যায় মানুষের। তো সেই জন্য আমি রোহনকে বলেছিলাম যে ছাদে উঠলেও তুমি ওকে জুতো পরিয়ে নিয়ে যাবে, বাইরে বেরোলেও পুকুর পারবেন, যেখানেই তুমি যাও রাস্তাঘাটে বেরোলে ওকে জুতো পরিয়ে নিয়ে যাবে। আর অবশ্যই সেই জুতোটা বাইরে খুলে তবেই ওকে পা ধুয়ে খাটে তুলবে। তো দেখা যাক, রোহন একটু হলেও কথা শুনেছে। এই যে বাচ্চাটাকে জুতো পরা ছাদে দেখেছি না, আমার কিন্তু কালকে খুব ভালো লেগেছে ভিডিওটা, সত্যি বলছি। আর ভিডিওটা হয়েছেও খুব সুন্দর। তো সোনামা ওই MM লাইফের যে ওনার নামটা আমি ভুলে গেছি, সত্যি কথা বলতে কি মোস্তাকিন ওরকমই হবে কিছু একটা, আমি ভুলে গেছি। তো ওকে নিয়ে বলছে, আমাকে নিয়ে হাত ধরে টানতে টানতে চলে এসছে ছাদে, কারণ নার্সারি দেখাতে। প্রচুর গাছ লাগিয়েছে রোহন আর সোনামা মিলে, আর রোহনের কাকার ছেলে, তিনজনে মিলে অনেক কষ্ট করে অনেক মাটি, তারপরে তোমার ওই বড় বড় টব গাছ সব ছাদের ওপর আনতে হয়েছে, বালি সব এনে সেগুলোকে তোমার ওই বড় বড় নীল ডাব্বাগুলোকে, মানে যে টব হিসাবে যেগুলো রেখেছে সেগুলোকে সেট করতে হয়েছে, ইট তুলে ইটের ওপর রাখতে হয়েছে, তার মধ্যে মাটি বালি সেটিং করতে হয়েছে, মানে সার টার দিয়ে, তারপর সেই গাছগুলোকে রাখতে হয়েছে। মানে প্রচুর খাটাখাটনি করতে হয়েছে, প্রচুর খাটাখাটনি। তো যাই হোক, সেই সব খাটাখাটনি করে গাছগুলো লাগিয়েছে। আর সত্যি কথা বলতে কি বলতো, গাছ আমার ভীষণ ভালো লাগে, আর এই সংক্রান্ত ভিডিও আমার ভীষণ ভালো লাগে। তো সেখানে সোনামার যা অবদান, বাবা, ওই গাছ লাগানোর পেছনে সোনামা প্রচুর খাটাখাটনি করেছে। তো যাই হোক, সেখানে সেই গাছে কিন্তু আমড়া বলো, পেয়ারা বলো, তারপরে হচ্ছে আম, তার সাথে ওটাকে কি বলে কামরাঙা, এরকম অনেক কিছু যখন নার্সারি থেকে নিয়ে এসেছিলো, তখন ওই গাছগুলোর মধ্যে কিন্তু হয়েছিল, ছোট ছোট হয়েছিল। তো পেয়ারা ছিল, পেয়ারা একটা পড়ে গেছিলো, সোনামা সেটা নিয়ে খেতে শুরু করেছিল, তারপর সেটাকে ধুয়ে এনে দিয়েছে। তারপরে কামরাঙা পেকে পড়ে গেছিলো সেটা, তারপরে আম, সেইটা, এগুলো তো আমরা দেখেইছি। তো যাই হোক, ওকে নিয়ে ছাদে এসে ঘুরছে সোনামার খুব আনন্দ, চারদিকের গাছ দেখাচ্ছে, এই দেখাচ্ছে। একটা ছোট আম যেটা গাছে ছিল সেটাও কিন্তু বেশ পড়ে গেছে, পেছন দিকে পড়ে গেছে, সেটাও কিন্তু সোনামার নজরে এসেছে। সেটা দেখে সমানে ওকে বলছে সোনামার কিন্তু সত্যি করেই কথা বলতে একটা অসুবিধা হয়। এটা কিন্তু আমি ছোট থেকেই ওকে মানে দেখে থেকেই বলছি যে এই সোনামার কিন্তু একটু স্পিচ প্রবলেম আছে।
কারণ ওর বয়সী বাচ্চারা কিন্তু মোটামুটি কথা বলতে শিখে যায়। আমাদের বাড়িতেও আছে ছোট বাচ্চা, তোমরা জানোই, সমস্ত কথা বলতে পারে, কোনো কথা বাদ নেই, বেশি বলে বরঞ্চ। তো সেখানে দাঁড়িয়ে সোনামা কিন্তু অনেক কথাই বলতে পারে না, আর বললেও চেষ্টা করে, বললেও সেই কথাটার কিন্তু প্রপার উচ্চারণ যেটা সেটা কিন্তু হয় না, পাপাটা হয়, বা তারপরে যদি অন্য কিছু বলতে বলে রোহন, তখন কিন্তু সেটা ও উল্টো পাল্টা আওয়াজ করে। তো এটা আমি অনেক আগেই রোহনকে বলেছিলাম যে তুমি একটা ভালো স্পিচ থেরাপি করে এরকম কোনো ডাক্তারের সাথে যোগাযোগ করো, চাইল্ড স্পেশালিস্ট দেখাও। জানি না, বললো তো যে ডাক্তার দেখানো হচ্ছে ওর কথা বলার একটা প্রবলেমের জন্য। তো ভগবান করে যেন খুব তাড়াতাড়ি ও ঠিক হয়ে যায় সব দিক থেকে। ওর সাথে না প্রচুর কথা বলতে হবে, জানো তো, ওর সাথে প্রচুর কথা বলতে হবে। কথা বলতে বলতেই কিন্তু কথা শিখে যাবে। অনেক বাচ্চা আছে দেরিতে কথা বলে, অনেক বাচ্চা আছে দেরিতে হাঁটা শেখে, অনেক বাচ্চা আছে তুমি খেতে চায় না, অনেক বড় হয়ে খেতে চায়। যেমন আমার বড় মেয়ে একদম ছোটবেলা 3-3.5 বছর অবধি মুখে চিবিয়ে কিচ্ছু খেত না, কিচ্ছু খাওয়াতে পারতাম না। তো ওকে পুরো প্রেশার কুকারের মধ্যে সব সবজি চাল ডাল সব দিয়ে একদম সিটি দিয়ে ওর আর কিছু থাকতো না। তারপরেও সেটাকে ছাঁকনি থেকে ছেঁকে ওই গাদ মতন একটা হতো, সরি, এরকম ঘন থকথকে একটা জিনিস হতো, ওইটাকে আমরা ঝিনুক করে খাওয়াতাম। খুব কষ্ট করতে হয়েছে ওকে খাওয়ানোর জন্য। তো অনেক বাচ্চা অনেক রকম হয়, সব বাচ্চা তো আর একরকম হয় না যে হলো আর খেয়ে নিল, কথা বললো, হাঁটতে শিখে গেল, হয় না। অনেক বাচ্চা আছে আমি দেখেছি প্রায় 1.5-2 বছর হয়ে গেছে তখনও পর্যন্ত ভালো করে হাঁটতে পারে না, হামাগুড়ি দিয়ে বসে টেনে হাঁটে। পরে আবার সেই বাচ্চা হাঁটাহাঁটি দৌড়াদৌড়ি সব করছে। তো এরকম অনেক বাচ্চা অনেক রকম। অনেকের দাঁত ওঠে না, দেরিতে দাঁতই ওঠে না, কি অদ্ভুত, খাচ্ছে এদিকে মাড়ি দিয়ে চিবিয়ে খাচ্ছে, কিন্তু দাঁত ওঠে না। হয়তো এখানে একটা দাঁত উঠেছে, ব্যাস, বাকি আর উঠছে না, এরকমও হয়। তো সেই জন্য মানে একটু ওদেরকে চাইল্ড স্পেশালিস্ট দেখানো দরকার হয়, যেগুলো একটু অন্যরকম হয় বাচ্চাগুলো। তো সব সময় বাচ্চাদেরকে হওয়ার পর বিশেষ করে চাইল্ড স্পেশালিস্টকে দিয়ে চেক করানো দরকার যে কানে শুনতে পাচ্ছে কি না, চোখে ঠিক মতন দেখতে পাচ্ছে কি না, নাকে গন্ধ শুকতে পাচ্ছে কিনা, জিভে টেস্ট পাচ্ছে কিনা, হাত পা এগুলো ঠিক মতন, ঘাড় এগুলো ঠিক মতো মুভমেন্ট হচ্ছে কিনা, এগুলো কিন্তু অবশ্যই বাচ্চাদেরকে নিয়ে ডাক্তার দেখানো উচিত। আমরা অনেক সময় বুঝতেই পারি না। আমি এরকম অনেক ভিডিও দেখেছি বা শুনেছি যে সে বাচ্চাটা না কানে শুনতে পেত না, অথচ বাচ্চাটা খেলাধুলা করছে, সবই করছে, বাবা মাও সেটা নিয়ে অতটা ধ্যান দেয়নি। একটু যখন বড় হয়েছে তখন ওকে যখন ডাকা হতো নাম ধরে ও কোনো রেসপন্স করতো না, ওর মতন খেলাধুলা করেই যেত। তখন বাবা মার একটু সন্দেহ হয় যে কি হলো, ওকে ডাকছে, ও সাড়া দিচ্ছে না কেন, ও কি শুনতে পাচ্ছে না? তখন ওর বাবা মা ওর সামনে বাটি ফেলে দিত, তোমার বেলুন ফাটিয়ে দিত, ও কোনো রকম রেসপন্স করতো না, ও যেটা করছে সেটাই করে যেত। তখন ওর বাবা মা সাথে ওকে চাইল্ড স্পেশালিস্টের কাছে নিয়ে যায় এবং সেখানে পরীক্ষা করে দেখা যায় যে বাচ্চাটা কানে শুনতে পায় না। বুঝতে পারছো তো? সেই কারণে বাচ্চাদেরকে আগে থেকেই একটু ভালো করে চাইল্ড স্পেশালিস্ট দেখানো দরকার। এই যে কথা বলতেও পারছে না, অনেক কথাই বলতে পারছে, আর সব কথাও কিন্তু বোঝে, সমস্ত কথা। যেমন সুন্দর করে বলছে তোমার চোখ কোথায়, চোখ দেখাচ্ছে, হাত কোথায়, হাত দেখাচ্ছে, মাথা কোথায়, মাথা দেখাচ্ছে, কান কোথায়, কান দেখাচ্ছে, দাঁত কোনটা, সব সোনামা বুঝতে পারছে। সব সোনামা শুনতেও পারে, সোনামা বুঝতেও পারে, কিন্তু বলতে সোনামার একটু প্রবলেম হচ্ছে। তো এই যে ওই এরকম করে সোনামা কিন্তু কথা বলে বোঝানোর চেষ্টা করছে ইশারায়, আর ওই রকম আওয়াজ করে। যেমন পেয়ারা বলতে পারছে না, এরকম করে বলছে, আমাদের কষ্ট লাগে দেখলে। তো সেই জন্য বলছি রোহনকে যে রোহন তুমি খুব তাড়াতাড়ি ওকে একটু চাইল্ড স্পেশালিস্ট দেখাও, সাথে একটু স্পিচ থেরাপি করে এরকম ডাক্তার দেখাও। চাইল্ড স্পেশালিস্টকে দেখালেই বলে দেবে। তো বাচ্চা তো অত সুন্দর মিষ্টি একটা বাচ্চা, সুন্দর করে কথা বলবে, কবিতা বলবে, পড়াশোনা শিখবে, ওকে তো স্কুলেও ভর্তি করতে হবে, তাই না? আর স্কুলে ভর্তি করতে গেলে অবশ্যই তাকে কথাটা ভালো করে বলতে হবে। আর কথা যদি না বলতে পারে তবুও ওই যে সবার সাথে শুনে ঠিক ও পারবে।
তো আমি বলবো যে ওকে তুমি ডাক্তারটা দেখাও, তার সাথে সাথে ওকে কোনো একটা নার্সারি স্কুল টুল দেখে ভর্তি করে দাও। তাহলে কী হবে, ওখানে অনেক বাচ্চা থাকবে, তো সব বাচ্চার সাথে খেলাধুলা কথা বলতে বলতে ও অনেকটা শিখেও যাবে। যেমন এখন চুল কোনটা, হাত কোনটা, নাক কোনটা, পা কোনটা শিখে গেছে, সেরকম ABCD, অ আ ক খ, 1 2 এগুলোও আস্তে আস্তে শিখবে, তাই না? তো আমার নাতনিকে তো 2.5 বছর বয়সেই ভর্তি করে দিয়েছিল স্কুলে, তখন থেকেই ও স্কুলে যায়। অলরেডি 1 বছরও স্কুল করা হয়েও গেল, বুঝতে পারছো, অনেক কিছুই শিখেছে। আর এখন আবার ওর বাবা ওকে ক্যারাটেতে ভর্তি করে দিয়েছে, সেখানে যোগব্যায়াম শেখানো হয়, সে মানে পুরো শরীরটাকে মজবুত তৈরি করা হয়। তারপরে তার সাথে সাথে খাওয়াটাও কন্ট্রোল হয়ে যাবে। বাচ্চারা খেতে ভালোবাসে, কিন্তু একটা প্রপার ওয়ে দিয়ে চললে না ঠিক সেরকমভাবেই চলবে। উল্টো পাল্টা টাইমে খাওয়া দাওয়া, উল্টো পাল্টা টাইমে ঘুমানো, এগুলো কিন্তু খুব মুশকিল। তো সবসময় তো আর হয়ে ওঠে না, তবে 90% বাবা মাই এখন খুব সচেতন। তো তোমাকেও সচেতন হতে হবে, তোমাকেও বাচ্চাটাকে সেইভাবেই করতে হবে। যদিও জানি গ্রামের বাচ্চারা একটু অন্যরকম হয়, অন্যরকমভাবে মানুষ হয়, তারা মাটি, কাদা, জল, পুকুর, নালা, খাল, বিল, গাছপালা সব কিছুর মধ্যে বেড়ে ওঠে, কিন্তু আমাদের বাচ্চারা আবার সেগুলো পায় না, সেই জন্য ওদেরকে নিয়ে বড্ড কষ্ট ভোগ করতে হয় আমাদের। কি করা যাবে বলো? তো যাই হোক, সোনামাকে কালকে খুব ভালো লেগেছে, ওর সাথে বেশ মিলেমিশে কিন্তু ও রয়েছে। ও কিন্তু সোনামা কিন্তু সবার সাথে ঠিক মতন থাকে না, কিন্তু এর সাথে বেশ ভালো আছে। সারা মাঠে এই তোমার ছাদের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। আর সোনামা যে ড্রেসটা পরেছিল না, সুন্দর লাগছিল, বিশ্বাস করো, খুব সুন্দর লাগছিল সোনামাকে এই পিঙ্ক কালারের ড্রেসটা পরে, খুব ভালো লাগছিল। এরকম কালারের অনেকটা জামাটা পরেছিল, খুব ভালো লাগছিল। জুতো পরে সুন্দর করে ঘুরছিল, আর আংটা পড়ে গেছে সেইটার দিকে ওকে দিয়ে আংটা তোলালো, বুঝলে, ও সমানে ওকে দেখিয়ে যাচ্ছে আংটা পড়ে গেছে যে। তারপর সে ওই ছেলেটির নামটা ভুলে যাচ্ছি বারবার, আমটা তুলে দিল। তারপর ওকে নিয়ে সারা ছাদ ঘুরছে, গাছগুলো দেখাচ্ছে। এই ভিডিওটা সত্যিই ভালো লেগেছে। আর এই ভিডিওটা বিশেষ করে রোহনের জন্যই করলাম, যে রোহন তুমি ওর কথা বলার ব্যাপারটা নিয়ে একটুখানি সিরিয়াস হও, কারণ ওর তো বয়সটা বাড়ছে না, মেয়ে মানুষ, বুঝতেই পারছো। একটু তুমি সিরিয়াস হও, একটু ভালো করে তোমাদের ওখানে যদি ভালো ডাক্তার না থাকে, তোমার তো গাড়ি আছে, তুমি কলকাতায় আসছো নিজের প্রয়োজনে, সেরকমই একদিন কোনো একটা সার্চ করে দেখে নাও, গুগলে সার্চ করলে অনেক ভালো ভালো ডাক্তার, চাইল্ড স্পেশালিস্ট পাবে। নিয়ে আর খোঁজো, প্রথমে তোমার বাড়ির কাছাকাছিতে খোঁজো, সেখানে যদি ভালো না পাও তুমি কলকাতা চলে আসো। কলকাতায় কত বড় বড় হসপিটাল আছে, কত বড় বড় ক্লিনিক আছে, কত বড় বড় মানে ডাক্তারদের সব মানে কি বলে ওটাকে, চেম্বার আছে। তুমি সেখানে এসে অন্তত বাচ্চাটাকে একটু দেখাও, কারণ ও তো বড় হচ্ছে না, ওকে স্কুলে ভর্তি হতে হবে, ওকে কথা বলতে হবে, ওর কথা বলার প্রবলেমটা নিয়ে তুমি অন্তত একটু ধ্যান দাও। এটা আমার তোমার কাছে একটা রিকোয়েস্ট বলতে পারো, কারণ সোনামা এত সুন্দর, এত মিষ্টি একটা মেয়ে, সেখানে সে এরকম ও করে কথা বলবে, বা পাপা, আই লাভ, ওই যেটা তুমি বলছো সেটা শুনে শুনে ওইটুকুই বলছে, তারপর আর কিছু বলতে পারছে না, সেটা কিন্তু ঠিক না। ও করে কথা বলছে, এটা একদম ভালো না। তুমি একটু প্লিজ ওকে ডাক্তার দেখাও। আমরা তো সবসময় আছি, বাচ্চাগুলোর ভালোই চেয়েছি সবসময়, তো তুমি ওকে একটু ডাক্তার দেখাও। ওর স্পিচ থেরাপির দরকার আছে কি না, বা ওর কেন এটা বলতে পারছে না, সেটা ডাক্তার বলে দেবে। তার জন্য কি কি করতে হবে সেগুলোও উনি সাজেশন দিয়ে দেবে। তো আমি তোমাকে এটুকুনি বলবো যে প্লিজ তুমি ওকে একটা ডাক্তার ভালো করে দেখাও, কলকাতায় নিয়ে আসো ওকে গাড়ি করে, তোমার গাড়ি রয়েছে, কলকাতায় আসতে তো চিন্তা নেই, তাই না? গাড়িতে করে বাচ্চাটাকে নিয়ে আগে থেকে যদি পারো কোনো ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নাও, নিয়ে চলে আসো একটা ভালো ডাক্তার দেখাতে। ওকে আগে একটা ডাক্তার দেখাও, আর কিচ্ছু না, তারপর ওকে একটা স্কুলে ভর্তি করে দাও, ও আপনি সব শিখে যাবে। বাচ্চাদের অনেক প্রবলেম হয়, কিন্তু সেগুলো বাবা মাকে ভালো করে দেখতে হয়, যে এইটা প্রবলেম হচ্ছে না তো, ওটা প্রবলেম হচ্ছে না তো, এটা খাচ্ছে ঠিক আছে তো, ওটা খাচ্ছে না, ওটা খাওয়াতে হবে, ফল খাওয়াতে হবে, দুধ খাওয়াতে হবে, ছানা খাওয়াতে হবে, কী করতে হবে না করতে হবে সবই কিন্তু ডাক্তাররা একটা পুরো চার্ট দিয়ে দেয়। তো ওটা নিয়ে দরকার নেই, কারণ সোনামা সব কিছুই খাওয়া দাওয়া করে, খাওয়া নিয়ে সোনামার প্রবলেম নেই। প্রবলেম যেটা সেটা হচ্ছে সোনামার কথা বলাটা। তো এম লাইফের থেকে শুনতে পেলাম যে ওকে ডাক্তার দেখানো হয়েছে, স্পিচের জন্য একটু প্রবলেম আছে, তার জন্য ডাক্তার দেখানো হয়েছে।
তো ঠাকুরকে মানে চাইবো যেন খুব তাড়াতাড়ি সোনামা সুস্থ হয়ে যায় এবং সুন্দর করে কথা বলতে পারে। ভালো লাগবে তাতে না, সোনামা সুন্দর করে কথা বললে সত্যিই খুব ভালো লাগবে। যেমন দেখো তামিম কিন্তু খুব কম কথা বলে, খুব কম কথা বলে। আর রানিমা সেই আন্দাজে প্রচুর বেশি কথা বলে, অনেক কথা বলে রানিমা, যেটা সোনামা একদমই বলতে পারে না। রানিমা কিন্তু সব কথার উত্তর দিতে পারে, কিন্তু সোনামা মাথা নাড়িয়ে এরম ওরম করে হ্যাঁ হ্যাঁ করে হেসে এই করে ওই করে সেটাকে কাটিয়ে দেয়। কিন্তু সেটা তোমাকে কিন্তু খেয়াল রাখতেই হবে, কারণ তুমি বাবা হয়ে যদি এইগুলো না লক্ষ্য রাখো তাহলে কিন্তু খুব মুশকিল। তো চলো এটুকুনি বলবো, জুতো পরিয়েছো ভালো লাগছে, জুতো পরিয়েই ওকে সবসময় ঘোরাবে। ঘর থেকে বাইরে বেরোনো মানেই জুতো পরাবে, আর ঘরে থাকা মানেই জুতো খুলে দেবে। তোমাদের ভালোর জন্যই এগুলো বলি, জ্ঞান মনে করলে জ্ঞান, আর যদি মনে করো এগুলো করলে তোমাদের ভালো হবে তাহলে এগুলো ফলো করার চেষ্টা করো। আমি ভীষণভাবে এগুলো স্টাডি করেছি বলেই তোমাদেরকে বলি। তো চলো এটুকুনি বললাম। সোনামা লাভ ইউ। সোনামা কিন্তু সব শিখে যাচ্ছে, চুল, নখ, দাঁত, হাত, পা কোনটা, কিন্তু সেগুলো মুখে বলানোর চেষ্টা করো। রোহনকে বললাম। চলো।